আজকে আবার বলবো কিভাবে আপনাদের জীবনের প্রচলিত সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমত, ঘুম থেকে যখন উঠবেন তখন নিজের হাতে তালু দর্শন করবেন। তালু দর্শনের মধ্যে আমরা 3টে দেবদেবীকে একসঙ্গে দর্শন করতে পারি। সেটা হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং বিষ্ণু। এই 3টে জিনিস আমরা দেখতে পারি। তালু দর্শন করবেন হাতের, তারপরে যেই নাক থেকে আপনাদের নিঃশ্বাস পড়ছে সেই নাকে হাত দিয়ে প্রথমে নাকে হাত দেবেন, যে নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোচ্ছে মানে যে নাকটা চলছে নিঃশ্বাস, বায়ু নিঃশ্বাস, সেই পাটা ফেলবেন। বা যদি নাকটা চলে তাহলে বাঁ পা, না হলে ডান পা ফেলবেন, ফেলে নামলেন। এবার সূর্য প্রণামটা তো বলিয়েছি করবেন। যদি চাকরি সংক্রান্ত সমস্যা থাকে প্রত্যেকটা শনিবার সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দেবেন, প্রত্যেকটা শনিবার। তাছাড়া প্রত্যেক শনিবার পারলে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে যারা আমাদের বাড়িতে শ্রম করে, শ্রম দেয় বা রাস্তা ঝাড় দিচ্ছে, এরকম জাতীয় যারা শ্রমিক প্রজাতি তাদেরকে কিছু খাবার দিতে পারেন। আপনার ক্ষমতা, যেটা পাউরুটি কিনে দিতে পারেন, একটা বিস্কুটের প্যাকেট, যেটা আপনার ক্ষমতায় কুলোবে সেটা দিন। অবশ্যই আমি বলছি না যে বেগারদের, যারা পরিশ্রম করে তাদেরকে দিন। এটা আপনার স্যাটার্নকে উন্নত করবে এবং আপনার চাকরি সংক্রান্ত দুর্ভাগ্য কেটে যাবে। এবার যদি আপনাদের কোনো সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা থাকে, অনেকদিন ধরে বিয়ের পরে চেষ্টা করছেন, সন্তান লাভ করতে পারছেন না, কিছুতেই আপনাদের মনোবাসনা পূরণ হচ্ছে না, তাহলে খুব সম্ভবত, যদিও আপনাদের বাচ্চার দেখতে হবে স্বামী স্ত্রী উভয়ের, তাও আমি আমার নিজস্ব যেটা আছে অভিজ্ঞতা তা থেকে বলতে পারি এই ক্ষেত্রে আপনাদের পিতৃদোষ, আমাদের অজান্তেই বহুপিতৃ দোষ আমাদের সঙ্গে থেকে যায়। এটা আমাদের জন্মান্তর থেকেই হয়ে যায়, আমরা যে নিজেরা করছি তা নয়, এগুলো থাকে। এই পিতৃদোষ দূর করার জন্য প্রত্যেক দিন রাতে স্টিল ছাড়া, কাঁচ ছাড়া, প্লাস্টিক ছাড়া, পিতল, তামা, কাঁসার ঘটের মধ্যে 1 ঘট জল আপনারা রান্নাঘরে রেখে দিন। সকালে যখন ঘুম থেকে উঠে দরজা খুলবেন, মানে সদর দরজা মেন গেট যখন খুলবেন, ওখান থেকে অল্প একটু জল বাইরে ছিটিয়ে দিন। আমরা জানি আমাদের যে পূর্বজরা আছে তারা ওয়েট করে আমাদের সদর দরজার কাছে, ওই জলটা ছিটিয়ে দিলে তারা সন্তুষ্ট হয়। বাদ বাকি জলটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটা যদি নিয়মিত করেন তাহলে আপনাদের পিতৃপুরুষটা সন্তুষ্ট হবে এবং এতে আপনারা যে সন্ধান লাভ করতে পারছেন না সেটার ক্ষেত্রে অনেকটাই ত্বরান্বিত হবে। আবারও বলছি, এর জন্য স্বামী স্ত্রীর উভয়েরই কিন্তু জন্মছক বিশ্লেষণের প্রয়োজন। এবার যদি কোনো মেয়ের বা কোনো ছেলের বিয়ে হচ্ছে না, বারবার বিয়ের ব্যাপারে এগোচ্ছে, লাভ ম্যারেজই বলুন আর অ্যারেঞ্জ ম্যারেজ এগোচ্ছে, কিন্তু সেটা কোথাও যেন একটা বাধা কেটে যাচ্ছে, বিয়ে অব্দি ব্যাপারটা করাচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে বা কোনো কারণে একটা কমিটমেন্ট রয়েছে কিন্তু সে অব্দি এগোচ্ছে না, তাহলে আপনারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাছে একটা করে ঘিয়ের প্রদীপ, শুদ্ধ যে ঘি আমরা খাই সেরকম ঘির একটা প্রদীপ মা লক্ষ্মীর কাছে জ্বেলে দিন এবং আপনারা মা লক্ষ্মী আর বিষ্ণুর একসঙ্গে পুজো করুন। ধরুন আপনার বাড়িতে বিষ্ণু নেই, শুধু মা লক্ষ্মী আছে, তাহলে একটা নারায়ণ কিনে এনে মা লক্ষ্মীর পাশে তাকে বসান। যেই মেয়েটির বা ছেলেটির বিয়ে হচ্ছে না তার বাড়ির অভিভাবক করতে পারে, সে যদি নিজেই তার অভিভাবক হয় সেও করতে পারে। এইটা যদি করেন এবং প্রত্যেকটা বৃহস্পতিবার বা শুক্রবার করে মা লক্ষ্মীকে কিছু সাদা মিষ্টি দান করতে পারেন তাহলেও ভালো। এবং বৃহস্পতিবার এই মা লক্ষ্মীর পায়ের কাছে একটা হলুদ সুতো দেখবেন পাওয়া যায়, যে সুতো আমরা মলি সুতো বলি, সেই সুতো মা লক্ষ্মীর পায়ের কাছে ছুঁয়ে, এটা যদি পূর্ণিমায় হয়, পূর্ণিমায় বৃহস্পতিবার পরে খুবই ভালো। আপনারা মেয়ে হলে সেটাকে বাঁ হাতে বাঁধুন আর ছেলে হলে সেটাকে ডান হাতে বাঁধুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের এই বিয়ে সংক্রান্ত যে সমস্যা আছে সেটা কেটে যাবে। আর আমাদের বিয়ে সংক্রান্ত যে ব্যাপারগুলো 7th হাউসের ওপর নির্ভর করে এবং 2nd হাউসের ওপর নির্ভর করে, সেখানে কোনো খারাপ গ্রহের বা আপনার পক্ষে যেটা খারাপ সেটা অন্যের পক্ষে ভালো হতে পারে, তাই না? এটা ব্যক্তি বিশেষে হয়। সেটা কোনো নজর আছে কিনা বা কোনো খারাপ কোনো নক্ষত্রে পড়েছে কিনা সেগুলো কিন্তু বিশ্লেষণ করে নেওয়া দরকার। আমি এটা বলছি শুধুমাত্র সর্বাঙ্গীন উপকারের জন্য, এটা আপনারা করতে পারেন। এবার আপনাদের বাড়িতে টাকা পয়সা টেকে না,
টাকা পয়সা রোজগার করছেন, কিন্তু সেই টাকা পয়সা অহেতুক ব্যয় হয়ে যাচ্ছে, অহেতুক। তাহলে কি করবেন? 6টা হলুদ রঙের কুড়ি বাজার থেকে কিনে এনে মা লক্ষ্মীর পায়ের কাছে বা ফটো যা আছে সেটা একটা লাল কাপড়ে মুড়ে রেখে দিন। পুরো গোটা বৃহস্পতি বার রেখে দিয়ে শুক্রবার সেটাকে স্নান করে তুলে সেটাকে আপনার যেখানে আপনি টাকা পয়সা রাখেন, আলমারি, লকার যেখানে রাখেন সেখানে রেখে দিন। মনে করে যেদিনকে আপনি যখন যখন সন্ধে দেবেন বা বেরিয়ে যান তার আগে ধূপ জ্বালান, ওখানে একটু ধূপ দেখাবেন। বাইরে থেকে দেখালেও হবে, ওটাকে প্রত্যেক সময় বের করতে হবে তা নয়। এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনারা টাকার মুখ দেখতে পারবেন। আর যখন আপনারা কাউকে টাকা দেবেন, টাকাটা ফোল্ড করে দেবেন, নিজের দিকে খোলা দিকটা রাখবেন, যাকে দেবেন তার দিকটা বন্ধ দিকটা রাখবেন। এইভাবে টাকা দেবেন। আর মানি পার্সে যখন টাকা রাখবেন, ছেলে মেয়ে উভয়কেই বলছি, টাকা মুড়ে রাখবেন না, টাকা এবং তার সঙ্গে কয়েন একসঙ্গে রাখবেন না, আলাদা রাখবেন। একটা পার্টে টাকা রাখলেন, কয়েন অন্য পার্টে রাখবেন, একসঙ্গে রাখবেন না। মানি পার্স এবং আপনাদের ওয়ালেট কিংবা আপনাদের হ্যান্ড ব্যাগের মধ্যে কোনো বিল রাখবেন না, বিল কোন রকম মানি রিসিট এগুলো রাখবেন না। তাদের কি দশা চলছে আপনি তো জানেন না। সেটা যদি রাখার হয় অন্য জায়গায় রাখুন, প্রয়োজন মিটে গেলে সেটা ছিঁড়ে ফেলে দিন বা ফটো তুলে রেখে দিন। কখনো সেটা সে সমস্ত টিকিট, সমস্ত বিল এগুলো দিয়ে মানি পার্স প্লিজ ভর্তি করবেন না। তাহলে আপনাদের ভাগ্য তার সঙ্গে জুড়ে যায়। তার ভালো সময় বা খারাপ সময় যাই যাক না কেন আপনার উপর সেটা এফেক্ট পড়ে। কখনো করবেন না। ব্যাগের রং বলে দিয়েছি, কখনো কালো নীল ব্যাগ ব্যবহার করবেন না। সবসময় আপনারা যারা মহিলা আছেন, হলুদ, গোলাপি, লাল, মেরুন, সাদা এই ব্যাগগুলো ব্যবহার করবেন। আর চটি কখনো হলুদ বা আপনারা সবুজ এই চটি পায়ে পরবেন না। আপনারা যখন যে বালতির জল থেকে স্নান করেন সেটা যেন কখনোই লাল বা সবুজ হলুদ না হয়। বাথরুমে অলওয়েজ নীল রঙের বালতি, নীল রঙের মগ ব্যবহার করবেন। এগুলো মেনে চলুন, দেখবেন অবশ্যই সমৃদ্ধ হতে পারবেন। আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? নমস্কার।